কালের বিবর্তনে ক্রমেই হারিয়ে যাচ্ছে টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে আজ সংকটের মুখে পড়েছে এই শিল্পটি। তবুও পূর্বপুরুষদের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন অনেকেই। এদিকে আর্থিক সহায়তার পাশাপাশি মৃৎশিল্পের পণ্যগুলো যাতে হাট বাজার ও পর্যটন কেন্দ্রে বিক্রি করা যায় সে উপলক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আতিকুর রহমানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নান্দনিক ডিজাইনে গড়ে ওঠা মৃৎশিল্পীদের বাসস্থান, যা সহজেই যে কারোর মনকে পুলকিত করে। একসময় এই গ্রামগুলো মৃৎশিল্পের জন্য খুবই বিখ্যাত ছিল। প্লাস্টিক ও মেলামাইন সামগ্রীর প্রসার আর প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্প আজ বিলুপ্তির পথে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতো দেলদুয়ার উপজেলায় বসবাসকারী মৃৎশিল্পীদের অবস্থা প্রায় একই রকম। কারণ বর্তমানে মাটির জিনিসপত্রের বাজার দখলে নিয়েছে দস্তা, অ্যালুমিনিয়াম, মেলামাইন আর প্লাস্টিকের তৈরি পণ্য। এদিকে দুঃখ কষ্টের মাঝে দিন কাটলেও সুদিনের অপেক্ষায় আজও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মৃৎশিল্পীরা। বাপ দাদার এটা পুরানো কিছু কিছু করি। আগে চাহিদা ছিল, এখন ইদারিং চাহিদা একদম কমে গেছে, চলা কষ্ট। আমি কামাই করি একলা, সেহেতু আমি সংসার চালাইতে পারি না, আমার সমস্যা হয়ে যায়, খুব সমস্যা হয়ে যায়। সরকারি তো একটু সহযোগিতা করি ব্যাপারে, তাহলে আমাকে একটু চলার গোছ ভালো হইতো। মৃৎশিল্পের হারানো সুদিন ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তারা যেন সহজ শক্তি ঋণ পান সেই ব্যবস্থা করা যেতে পারে, পর্যটনের জন্য যারা আসবেন তাদের কাছে বিক্রি করতে পারে, এই ধরনের ব্যবস্থাগুলো রাখা, এগুলো আমার মনে হয় প্রাথমিকভাবে তাদের জন্য বেশ উপকারে আসবে এবং আমরা প্রচেষ্টা চালাবো। সংশ্লিষ্টরা মনে করছেন মৃৎশিল্পীকে বাঁচিয়ে রাখতে এর বাজার সৃষ্টি এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।